নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝাল মিষ্টি। আজ আমি আপনাদেরকে ধাবা স্টাইলের এগ তড়কা বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমি 4 রকমের কলাই, যেমন রাজমা, ছোলার ডাল, মুগ ডাল, বিউলির ডাল, এই 4 রকমের কলাই 4-5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে প্রেসার কুকারে 5টার মতো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা যেই পরিমাণ কলাই নেবেন সেই পরিমাণ সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন। এবার একটা কড়াইয়ের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ঝুরি ঝুরি করে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে কুচি করে রাখা রসুন দিয়ে দেবো। রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজা চলবে না, পেঁয়াজটা যাতে অল্প নরম হয়ে আসে সেরকম মতো ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও ভালোভাবে 2 মিনিট সময় ধরে মিশিয়ে নিতে হবে, যাতে টমেটোটা নরম হয়ে পেঁয়াজের সাথে মিশে যায়। দেখো, টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেছে। এবার যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম কলাইটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো রকম লবণ ব্যবহার করিনি, কারণ আমি যখন কলাইটা সেদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম। তারপর কলাইগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যাতে একটু গ্রেভি গ্রেভি হয় আর খেতেও সুন্দর লাগে। তারপরে দেখো, ভালোভাবে কলাইগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে। এরপর আমি তড়কার মশলা দিয়ে দিলাম। তড়কার মশলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে ডিমটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতা। বন্ধুরা, আপনারা অবশ্যই এটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগে। রুটি, নান, পরোটা যে কোনো সাথে আপনারা কম সময়ে সহজেই বানিয়ে নিতে পারেন। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।